আসলো ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। আসলো ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। নবীজি বলেন, আমি আমার সাহাবীদের নিয়ে এবার রাস্তায় রওনা হলাম। যেতে 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 মাঝ পথে আমার আম্মা জান যেখানে চিরজন্মের মতো শায়িত আছেন, আমার মা যেখানে শুয়ে আছেন, সেই জায়গাটার নাম হলো আবওয়া। ওই জায়গায় আমি এবার গিয়ে পৌঁছে গেছি। নবীর স্মরণ পড়ে গেছে, আমার জন্মদাতা মা এখানে শুয়ে আছে। যে মার আমি দুধ পান করেছি, সেই মা আমার বেঁচে নাই, আবওয়া নামক জায়গায় শায়িত আছে। হে বাপেরা, যুবক ভাইরা, একটু দেখেন ভালো করে। আল্লাহর নবী সমস্ত সাহাবীদের দাঁড় করিয়ে দিয়ে এবার হাঁটতে হাঁটতে যেন মা জননীর কবরের কাছে চলে গেলেন। নবীজি এমন করে মার কথা স্মরণ করে কাঁদতেছেন, চোখ থেকে অশ্রু ঝরে। এবার যেন মা জননীর জন্য দোয়া করার জন্য আবেদন চাইলেন আল্লাহর কাছে। আল্লাহর তরফ থেকে এবার উত্তর আসলো, হে নবী শোনো, তুমি তোমার মার জন্য দোয়া করতে পারবে না। আমি আল্লাহ তোমার মার জন্য দোয়া করার অর্ডার আমি আল্লাহ তোমাকে দিচ্ছি না। তবে তুমি যাও, তোমার মার তুমি কবর জিয়ারত করতে পারো। আল্লাহর নবী বলেন, আমি এবার সেই আবওয়া নামক জায়গাটা দেখে আমার মার কবরের কাছে নবী হয়ে আমি দোয়া করতে চেয়েছিলাম, অর্ডার যখন পেলাম না, আমি আমার মা জননীর কবরটাকে এবার যেন জিয়ারত করলাম। ওই রে হে ভাই আমার বাপেরা আমার, নবীজি বলেন যখনই কবর জিয়ারত করলাম, আমার যেন কবর দেখে মার কথা মনে পড়ে গেল। এই কবর দেখে কবরের কথা মনে পড়ে গেল। নবীজি বলেন, হে পৃথিবীর উম্মতিরা, যার মা বাবা মারা গেছে, একবার করে যাস তোরা গিয়ে কবরের পাশে, তোমার মা বাবার জন্য স্মরণ হয়ে যাবে, কবর বলে স্মরণ হয়ে যাবে। আমি বলতে চাইলাম, আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মার জন্য দোয়া করতে চাইলেন, দোয়ার অর্ডার পেলেন না, শুধু কবর জিয়ারতটুকু করার সুযোগ পেলেন। এবার আপনারা বলেন গো ভাই, যে মা যে বাবা আজকে আমাদের এত কষ্ট করে লালন পালন করে বড় করালো, যেই মা বাবা অনেক অনেক অন্ধকার কবরে শুয়ে আছে, আমরা এমন হতভাগা মা জননীর জন্য দোয়া করব, দোয়া জানি না। মার কবর জিয়ারত করতে গিয়ে যে মুখে মুখে দোয়া পড়ব সেটাও জানি না। এবার বলে, ওই মা বাবার কবরে গিয়ে যদি কিছু দোয়া পড়তে হয়, ওই দোয়াটা আপনি শিখবেন কোথায়? ওই দোয়াটা আপনাকে কে শিক্ষা দেবে? ওই দোয়াটুকু যদি শিক্ষা নিতে চান, চলে যান আপনাদের যাদবপুর মাদ্রাসায়। যখনই আপনি ছোট থেকে প্রথম লেভেলে পড়াশোনা শুরু করবেন, এই সমস্ত দোয়াগুলো এই মাদ্রাসায় যেন একটা একটা করে সব শেখানো হয়। আরেকটা হাদিস শোনেন ছোট করে। আমরা কারো সন্তান, এবার আমরা হলাম কারো বাবা। এবার আমাদের যারা সন্তান তারাও হবেন আবার কারো বাবা। এটাই তো চলছে নাকি? বংশ পরম্পরায় চলছে তো। বাপজানেরা আমার, যাদের 70-80 বছর বয়স হয়ে গেছে, আপনার মা বাবা নাই, অন্ধকার কবরে, যেই যুবক ভাইরা
এখানে 30-40 বছর বয়সের বসে আছেন, হয়তো আপনার বাবার বয়স ছিল 60 বছর 50 বছর, চলে গেছেন কবরে। তবে যখন আমরা অর্থাৎ বাবারা বা পৃথিবীর যে কোনো মানুষ যদি আমরা মারা যাই, আমরা কিন্তু নিজের সম্পদ হিসাবে কিছুই নিয়ে যেতে পারি না। নিজ হাতে যেটা করি সেটাই আমরা নিয়ে যাই। যেমন উদাহরণ নিন, আপনি যদি একটা 5 তলা বিল্ডিং বানিয়েছেন, আপনি যেন 10-50 বিঘা জমিন কিনেছেন, সুন্দর করে, এবার রাস্তার ধারে অনেকগুলো জায়গা কিনেছেন, আপনি রেজিস্ট্রি করলেন, আপনার নামে যেন সব জমি হয়ে গেল। বিল্ডিং বাড়ি আপনার নামে, 50 বিঘা জমিন হলো আপনার নামে। এবার বলেন, দুনিয়াতে আপনি কাগজ দেখিয়ে ডায়েট করে বলবেন এটা আমার, ওই জমিটা আমার। কিন্তু বন্ধু, যখনই আপনি চোখ বন্ধ করে দেবেন, চোখ দুটো যখন আপনার বন্ধ হয়ে যাবে, একটাও জমি আপনার যেন সে লিপিবদ্ধ করার পরেও, রেজিস্টার করার পরেও আপনার সঙ্গে দেওয়া হবে না। আপনার মালগুলো এবার আপনার ওয়ারিসেরা নিয়ে তারা ছেঁড়াছিড়ি করবে। আপনি রেখে গেলেন, আপনার ওয়ারিসেরা ছেঁড়াছিড়ি করবে। আল্লাহ রসুলের সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়ে প্রশ্ন করলেন, কি? সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, নবীকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ বা ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আমার জন্মদাতা মা, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে গর্ভে ধরার পরে দুনিয়ায় ছেড়ে দিয়ে আবার চলে গেছেন, সেই মা জননী আমার বেঁচে নাই। তবে আমার মা জননীর অনেকগুলো মাল আমার মাহার আছে, ওই মালগুলো সব আমার আয়ত্তে আছে। নবী গো, আমার মা রেখে যাওয়া মাল, আমার মায়ের রেখে যাওয়া সম্পদ, আমি যদি আমার মার নামে দান করে বা সাদকা করে, তো এর নেকি, এর বিনিময়ে আমার মা কবরে পাবে না, পাবে না? আল্লাহ রাসূল বলছেন, পাবে। তুমি তোমার মায়ের নামে সাদকা করো, দান করো। প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সব থেকে সাদকাটা করলে আমার মা নেকি বেশি পাবে বা বেশি ভালো হবে? নবীজি বলেন, ওরে সাদ বিন ওবাদা, তুমি তোমার মার সেই মাল দিয়ে পানির সাদকা করো। তার মানে হলো, নবীজি বুঝাতে চাইলেন, তোমার মার যে মালগুলো আছে, সেই মাল দিয়ে, সেই টাকা পয়সা দিয়ে তুমি একটা কুয়া তৈরি করো। দেখেন গো বন্ধু, আজকে আপনাদের উদাহরণটা দিচ্ছি, আবার একবার প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখেন। অনেক অনেক এই রকমের বিদেশের আমার ভাইরা, বাপেরা, মায়েরা আছেন, তারা লক্ষ লক্ষ টাকা দেন যেন রাস্তার ধারে যেখানে পানির ব্যবস্থা নাই কল যেন লাগিয়ে দেয়, যেখানে পানির ব্যবস্থা নাই কুয়া করে দেয়। নেকির আশায় ওই কল থেকে লোকেরা পানি পান করবে, যারা দিচ্ছে তারা নেকি পাবে। এখনো কিন্তু বিদেশের মানুষেরা সেই জারিয়াটা বাকি রেখেছেন বা জারি রেখেছেন। সাদ বিন ওবাদা বলেন, আমি ওই অবস্থায় আমার সেই মার মাল দিয়ে রাস্তার ধারে সুন্দর করে একটা কুয়া বানালাম। উদ্দেশ্য হলো, রাস্তা দিয়ে পথিকেরা যাবে, সাফিরেরা যাবে, যখনই তাদের তৃষ্ণা পাবে, পানির জন্য ছটফট করবে, তারা পানি কোথায় পাবে? আমার মা জননীর যে কুয়া আমি বানিয়ে দিয়েছি, ওই কুয়ার কাছে গিয়ে তারা এবার পানি তুলে পানি পান করবে। সাদ বিন ওবাদা বলেন, কুয়াটা এবার যখন তৈরি করা হয়ে গেল, ওই কুয়াটার সুন্দর করে পিঠে নাম লেখাল হলো হাজিহি লে উম্মে সাদ, এটা হলো সাদের মার কুয়া। বুঝা গেল কি, মা মারা গেছে, মা মাল রেখে গেছে,
হাইরে সন্তান, মার নেকির আসার জন্য এবার সুন্দর করে রাস্তার ধারে একটা কুয়া খুঁড়ে দিল, লোকেরা পানি পান করবে আর আমার মা তার নেকি কবরে পাবে। আজকে যারা আছেন এখানে মাদ্রাসার প্রেমিক, আজকে যারা আছেন আপনারা এই রকমের মা বাবার সন্তান, যদি একবার আপনারা নিজের মা বাবার দিকে এবার ধেয়ে দেখেন বা চলে যান পিছনের দিকে, দেখবেন আপনার বাবা মারা গেছে, আপনাকে একতলা বিল্ডিং বাড়ি দিয়ে গেছে। আপনার মা মারা গেছে, আপনার মায়ের নামের 5 বিঘা জমিন যেন রেখে গেছে। ভাইরা আমার একটাও নিয়ে যায়নি। এবার যদি আপনারা সেই মার সন্তান হন, মা বাবাকে যদি নেকি আপনারা পৌঁছাতে চান, এবার কোথায় যাবেন? এই নেকি পৌঁছার জারিয়া একটা সুন্দর মাদ্রাসা বানানো আছে। দেখেন ভালো করে, আজকের দিনে যদি আপনি বোঝেন আল্লাহ আমার বাবা আমাকে 10 বিঘা জমিন দিয়েছিল বলে আজকে আমার হাতে 10,000 টাকা আল্লাহ আমি ইনকাম করতে পেরেছি। আমার বাবা তো কিছুই নিয়ে যায়নি, কবরে শুয়ে আছে। আমার বাবার কাছে এর জারিয়া আমি কেমন করে পৌঁছাবো? ভাই রে, এই মাদ্রাসাটাতে গিয়ে 1,000 টাকা এবার দিয়ে দেন। আল্লাহর কসম করে বলে, আপনার বাবা যে মাল আপনাকে দিয়ে গেল, আপনিও খেয়ে আগামী দিনে যেন ভালো থাকবেন, আর এর বিনিময়ে আপনার বাবাও যেন তার জারিয়া কবরে পাবে। যদি এই রকমের একটা ভালো জায়গায় মা বাবার মালটা হাতাতে পারে। ভাই সকল, হে বাপ, আমি অনুরোধ করছি, কে আছেন এই রকমের মা বাবার সন্তান? আজকে নিজের মা বাবার জন্য এই মাদ্রাসাটাতে কুয়া দান করলে যেমন নেকি হয়, মাদ্রাসাতেও যদি আপনারা দান করেন, ঠিক এই জারিয়া আপনার মার কবরে কিয়ামতের পূর্ব পর্যন্ত পৌঁছাবে। আমি আজকে বোঝাতে চাই আমার বাপ, আমার ভাইরা, আল্লাহর ওয়াস্তে কে আছেন এই রকমের মাদ্রাসার দরদি, মা বাবার এই রকমের নেক সন্তান, যে মা বাবা রেখে যাওয়া মালকে আজকে মা বাবার জন্য আমরা নেকির জারিয়া করব। 10,000 টাকা নিয়ে এক মায়ের সন্তান আমার কাছে দাঁড়াতে পারবেন ভাই? বললাম তো, একজন 10,000 টাকা, আলহাজ নাজির হোসেন সাহেব 1,000 টাকা দিয়ে সবে মাত্র উনি দাঁড়িয়েছেন। উনি এখানে বোধহয় আছেন আশা করি, যেহেতু হাজী সাহেব মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। তো আমি প্রথমে 10,000 টাকা আপনাদের কাছে আবেদন করেছি। ভাই উঠবেন না, আপনার কথাটা খুব মাথায় রাখবেন। আপনি যদি মনে করেন যে আল্লাহ আমি নেকির আশায় এসেছি, একটু বসে থাকেন, একজন উঠবেন না। হাজী সাহেব আর 1,000, 2,000 টাকা দিলেন, উনি হয়ে যাবে তো 2,000-এ। আচ্ছা আলহামদুলিল্লাহ, উনি 2,000 টাকা দিয়েছেন। দেখেন, উনি বুঝেন যে আল্লাহ কোন দিন পরে ডাক হবে, হয়তো আমিও চলে যাব, আমিও কিছু নিয়ে যাব না, আমার নেক সন্তানরা ফের আমার জন্য হয়তো আমার মাল দান করবে। তো ভাইজান একটু হাত বাড়ান তো দেখি। সেরাজুল সাহেবের বাপের নামে, সেরাজুল সাহেব, দেখেন আজকে নেক সন্তান আছে কিনা। নিজের বাবার নামে 600 টাকা দান করেছেন। ভাই সকল, আর কেউ নেই এরকমের মা বাবার সন্তান, যে মা বাবার আজকে দেখেন তাদের নাম নিশানা কিছু নেই, অন্ধকার কবরে চলে গেছে, সমস্ত মাংস হাড়গুলো মাটিতে খেয়ে নিয়েছে। সেই মা বাবা আজকে অন্ধকার কবরে, কিয়ামতের পূর্ব পর্যন্ত আর মুলাকাত হবে না। ওনারা অপেক্ষা করে আছেন যে কোন দিন সন্তানেরা আমাদের জন্য একটু করে দান করবে আর তার নেকি আমরা পাবো। কে আছেন ভাই এই মাদ্রাসার দরদি হয়ে মা বাবার জন্য 1000, 2000, 5000 করে টাকা আমার হাতে আপনারা দেবেন? একটু কেউ আসবেন ভাই, তাড়াতাড়ি করে দেখি। আমি আলহামদুলিল্লাহ, হাজী সাহেব বাবা 10 কিলো ভুট্টা দিলেন। তো ভাই সকল একটু হাত বাড়ান দেখি, 1000, 2000, 5000 করে যারা যারা দেবেন আল্লাহর ওয়াস্তে। যাদবপুর মাদ্রাসা অনেক পুরানা মাদ্রাসা, প্রায় আজ থেকে 10 বছর আগে একবার আমি এসেছিলাম। 7,720 টাকা আলহামদুলিল্লাহ, মহিলাদের তরফ থেকে 7,720 টাকা প্রথমেই এসেছে, আবার ওনারা দেওয়ার জন্য তৈরি হয়েছেন। ইনশাল্লাহ চাদর চলছে, ওনারা দেবেন। তো ভাইজান আপনাদের কাছে আবেদন করছিলাম, আমরা তো সবাই সেই মা বাবার সন্তান, 1, 2, 4 জন পাওয়া যাবে না?
যে আজকে সেই মা বাবার জন্য 5,000 10,000 করে টাকা নিয়ে দাঁড়িয়ে সেই মা বাবাকে আজকে স্মরণ করব। আল্লাহর ওয়াস্তে কে আছেন ভাই, যেই মা এত কষ্ট করে আমাদের জন্য সব হাজি সাহেব 2,000 টাকা দেওয়ার পরে মন ভরে নেই, আবার 20 কিলো ভুট্টা 60 কিলো ধান দিয়ে আবার 80 কিলো মোট পূরণ করে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাই সকল, আমি একটু অনুরোধ করছি, আপনারা যারা এখানে আছেন, আমি আয়াত পড়েছিলাম, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, বান্দা, যে মাল আমি আল্লাহ তোমাদের দিয়েছি সাময়িক একটু আহার করার জন্য, এই মাল তোমরা আমার রাস্তায় খরচ করো, তোমাদের মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার আগে, মৃত্যুর পরে নিজে আর আমরা কোনো মতে মাল খরচ করতে পারবো না। অতএব আল্লাহ আমাদের এখন হায়াত রেখেছেন, জানি না কাল সকাল হবে কি হবে না, আমরা এখন বসে আছি, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কিনা এই সময়টা নাও পেতে পারি। তো বন্ধু, একটু কে আছেন আল্লাহর ওয়াস্তে 1,000 2,000 5,000 করে টাকা এই যাদবপুর মাদ্রাসাটার জন্য দিয়ে জীবনে একটা এরকমের আজকে জারিয়া করবেন? আল্লাহর ওয়াস্তে একটু আসেন, আসেন, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আপনারা যত তাড়াতাড়ি আসবেন ইনশাআল্লাহ আমরাও চাইবো তত তাড়াতাড়ি করে আপনাদের কাছে আরো 1-2টা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার। একটু আসেন গো ভাই, কে আছেন? 1,000 2,000 দেনেওয়ালা নেই, 500 দেনেওয়ালা নেই। এত বড় ফিল্ডে আজকে যাদবপুরে একটা নাম আছে, এই মাদ্রাসা পুরানা মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনারা যদি একটু আজকে হাত বাড়াবেন, জেনে নেবেন পুরাতন নয়, 3 বছর হলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা এই মাদ্রাসাটার জন্য একটু হাত বাড়ান, তাড়াতাড়ি করেন ভাই, দেরি করবেন না। শিশুভিত্তিক মাদ্রাসা হলেও আজকে এই মাদ্রাসায় আপনাদের ছেলেরা সেখানে প্রথম অবস্থায় শিক্ষা গ্রহণ করে, শিক্ষা অর্জন করে, আর এই ছেলেরা আপনাদের জন্য ইনশাআল্লাহ সৎ ছেলে হয়ে আপনাদের জন্য দোয়া করবেন। তো একটু আমি অনুরোধ করছি, পাওয়া যাবে বন্ধু? 1,000 2,000 করে পাওয়া যাবে না। আল্লাহর ওয়াস্তে কেউ নেই, যারা 200-100 দেবেন বসে আছেন, আমি একটা চাদর দিয়ে পাঠালাম আপনাদের কাছে, এই চাদরটাতে একটু মন ভরে সবাই এবার পকেটে একবার হাত লাগান তো ভাই, দেরি করবেন না। আর গ্রামের মানুষ, এলাকার মানুষ যারা এরকমের শিক্ষা প্রেমিক, শিক্ষাকে ভালোবাসেন, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, আপনারা যদি মনে করেন এই মাদ্রাসাটা আজকে আমরা নতুন করে বানালাম, বা এই মাদ্রাসা আমাদের ছেলে আমাদের পড়বে, মেয়ে আমাদের পড়বে, এই ছেলেমেয়েরা আমাদের জন্য দোয়া করবে, তাহলে আপনারা আলহামদুলিল্লাহ। দুলাল বাদশাহ রায়গঞ্জ বাড়ি, দেখেন এত বড় দানি, 500 টাকা দান করেছেন আপনাদের এই মাদ্রাসায়। আল্লাহুম্মা আমিন। ওহে বাড়ি, দোয়া করে কাছেতে তোমার এই দান কবুল করো তুমি রহমান। দুলাল বাদশাহ ভাই এখানেতে ছিল, রায়গঞ্জ এলাকায় বাড়ি, এখানে পরিচয় দিল। 500 টাকা আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। শিখার দরদি ভাই এখানেতে ছিল, উঠে এসে 500 দান দিয়ে গেল। আমিন আমিন সুম্মা আমিন। আসেন। আব্দুল খালেক এখন কোরআন আলহামদুলিল্লাহ, আব্দুল খালেক নাম এখানেতে ছিল, আরো একটা কোরআন মাজিদ দান দিয়ে গেল। সাদকায়ে জারিয়া আল্লাহ কবুল করিবে, ভাইজানকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে, যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার, সুখ শান্তি দিও ওগো পাক পরওয়ার। আমিন আমিন সুম্মা আমিন। সামনে রাখেন তো। মা খালারা, আপনাদের জায়গা শর্ট হয়ে গেছে, সামনে জায়গা ফাঁকা আছে, তো আপনারা একটু সামনের দিকে চেপে আসেন, সামনে একটু চেপে আসেন, পিছনে যেন আপনাদের কোনো মা বোন দাঁড়িয়ে না থাকেন, জায়গাটা হয়তো আপনাদের শর্ট হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনারা 100 200 500 করে দিতে পারবেন না? চাদরে দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। একটু মোটা অঙ্কের দান দেন, 100 200 50 করে দেন, যার যেমন জুটবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দানের ওসিলায় যেন আপনাকে বড় বড় বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন আপনাকে সুখে রাখেন, আল্লাহ যেন শান্তিতে রাখেন। তার জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দিয়ে একটা আশা আপনারা করেন, আল্লাহ এর বাদৌলতে, এর বিনিময়ে আপনাদের বালা মুসিবতকে দূর করে দেবেন। আসুন তো ভাই, কে আছেন আল্লাহর ওয়াস্তে?
100 500 200 দেওয়ালা পাওয়া যাবে না, সব চাদরে দেবেন। এখানে কেউ আসবেন না। এলাকায় তো অনেক ভুট্টা লাগিয়েছেন, গম লাগানো আছে, এখন ধান লাগার জন্য তৈরি হয়ে গেছেন। জিনিস এত সমস্ত ব্যবস্থা দিতেন, মানে আমাদের কোনো রকমের তৎপরতা হন না, সব আমাদের দেন। তিনার রাস্তা একটু দিতে আমরা কেন এত পিছাপা হচ্ছে ভাই? একটু বুঝেন, খুব ভালো করে চিন্তা করেন। এখনই ডাক হয়ে গেলে চলে যেতে হবে। আগামী দিনে দাম দিলেন মুখুল নামে একটু দোয়া করি। আচ্ছা, বাবা নেই, মারা গেছে, তার জন্য একজন একটা কোরআন মাজিদের দাম দিয়েছেন প্রায় 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করেছেন আল্লাহ আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। একে একে ভাইরা আমার এখানেতে ছিল, যার যেমন খুশি আল্লাহ দান দিয়ে গেল। সকলের দান আল্লাহ কবুল করবে, সুখে তো আল্লাহ তুমি দুনিয়ায় রাখিবে, পরকালে দিবে তুমি জান্নাত মাজার, সুখ শান্তি দিয়ে অগপাগ পারওয়ার। কেতাবুরের মা 500, কেতাবুরের খালা 600, কেতাবুরের বাকি 150। আলহামদুলিল্লাহ। কেতাবুরের মা 500, কেতাবুরের খালা দিয়েছেন 600, ওনার বোন দিয়েছে 50। দেখছেন কত সুন্দর দান করেছেন ওনারা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একে পরিবার হতে 3 জন ব্যক্তি ছিল, কেউ মা, কেউ বেটি, কেউ খালা পরিচয় দিল। সর্বমোট দিল আল্লাহ 1150 দান। এই দান কবুল করো তুমি রহমান। যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝারে, সুখ শান্তি দিয়ে অগপাগ পারওয়ারে, বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, তোমার বান্দীদের আল্লাহ শান্তিতে রাখিবে। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান একটু হাত বাড়ান গো, সময়টা বাঁচান। যদি তাড়াতাড়ি দিয়ে দেন ইনশাআল্লাহ ঠিক টাইমে নাদবি সাহেব আসবেন, ওনার মুখে দীর্ঘ সময় সকলে আমরা ইনশাআল্লাহ কিছু শুনতে পাবো। কি নাম? আলহামদুলিল্লাহ। মনসুর আলী নাম এখানেতে ছিল, বাবার নামেতে আল্লাহ 1000 টাকা দিল। হাইরে বাবার নেকি সন্তান এখানেতে ছিল, 1000 টাকা এসে আল্লাহ বাবার নামে দিল। শুনলাম আল্লাহ বাবা জান গেছেন কবরতে, ছেলে এসে দান দিল বাবার নামেতে। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ বাবার কবর। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ গো, আমার ভাইজান পকেটে 200 টাকা ছিল, সেটাই নিয়ে এসে দান করেছে। শুনলাম নিজের মা বাবা আল্লাহ বেমারে পড়ে আছেন। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি কবিরাজের কবিরাজ, আল্লাহ তুমি টাকাটা আমার ভাইজানের তুমি তোমার চিকিৎসা বাবদে কবুল করে নিয়ে তিনার মা বাবাকে আল্লাহ তুমি শেফা দাও। আমিন আমিন সুম্মা আমিন। আরো 2 জন ফেরে এখানেতে ছিল, এসে আল্লাহ 500 করে দান দিল। যে আশাতে আল্লাহ ফিরে দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। হাইরে দুনিয়াতে ছেলে এখানে আসে, বাবা নামে দান দিল 500 মাদ্রাসা লাগিয়া। নাই গো বাবা ফিরে দুনিয়া মাঝার, আল্লাহ এসে ছেলে দিল 500 দান। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ বাবার কবর। আমিন আমিন সুম্মা আমিন। যে সমস্ত ভাইরা খাওয়া দাওয়া করার ইচ্ছুক রয়েছে, টিকিট বন্ধ হয়ে গেছে, যিনাদের কাছে কার্ড আছে তিনারা খেতে পারেন। টিকিট বন্ধ হয়ে গেছে, যাদেরকে ইনভাইট করা হয়েছে কার্ড দিয়ে তিনারা খেতে পারেন। ভাইজান আমার আর কে আছেন যারা দেবেন একটু আসেন। আসলো ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। আলহামদুলিল্লাহ। আর একজন যুবক ভাই এখানেতে ছিল, যাদবপুর মাদ্রাসার দরদি ফেরেল, এসে আল্লাহ আরো দিল 1000 দান। এই দান কবুল করো তুমি রহমান, বালা মুসিবত হতে বাঁচাইয়া দেবে, তোমার বান্দাকে আল্লাহ সুখেতে রাখিবে। আমিন আমিন সুম্মা আমিন। ভাই
চাদরটা যেমনই গেছে, চাদরটাতে আপনারা দয়া করে একটু অংশ দেন, অংশগ্রহণ করেন। যতটুকুন পারবেন 10, 20, 50, 100 করে অবশ্যই দেবেন, খালি হাতে কেউ ফেরত দেবেন না। বুঝতে তো পারছেন এই শিশুভিত্তিক মাদ্রাসা ভাই যাদবপুর মাদ্রাসা, আপনাদের ছেলেরা পড়াশোনা করে আজকে প্রথম যেন শিক্ষাটা এখান থেকে নিতে পারে। মারা গেছে 1 বছর হলো তো, একটু হাত তুলে দাও। আল্লাহুম্মা আমিন। হায়রে দরদে তোমার বান্দা নাই দুনিয়াতে, 400 দিল দান মাদ্রাসা নামেতে। চলে গেছেন আল্লাহ ফির কবরের মাঝার, এসে আল্লাহ দান দিল মদত নবীর মাদ্রাসার। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তোমার বান্দাকে আল্লাহ সুখেতে রাখিবে। আবু বর্নাম আবু বকর নামে ফের গেছেন কবর চলিয়া, এসে ওয়ারিস দান দিল মাদ্রাসা লাগিয়া। যতদিন যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করিবে আল্লাহ তিনার কবর। আরো একজন ভাই ফেরে এখানেতে ছিল, এসে পকেট হতে 100 দান দিল। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান, আর আপনারা যারা দেবেন বলে নিয়ত করে আছেন, আমার হাতে দিয়ে দেন। নাদবী সাহেবকে আপনারা দান দিতে যাবেন, ওনার কাছে বক্তব্যটা শোনেন। আমার যখন এই টাইম এবং আমাকে ইঙ্গিত করা হয়েছে, শেষের বেলায় আপনি একটু দয়া করে মাদ্রাসার জন্য হাত বাড়াবেন, তাই আমি মাদ্রাসার ভাই আপনাদের কাছে হাত বাড়িয়েছি। আল্লাহ বলছেন কেউ যদি হাত বাড়ায় খালি হাতে ফেরত দিও না। তো আজকে আমি হাত বাড়িয়েছি, খালি দিয়েন না গো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জিবিল বাস রব্বানা সুশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাইদুর রহমান ভাই এখানেতে ছিল, বাবা নাই দুনিয়াতে পরিচয় দিল। হাইরি দয়ার বাবা কিছু চলিয়া, এসে ছেলে দান দিল 500 মাদ্রাসা লাগিয়া। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করিবে আল্লাহ বাবার কবর। যুগ ছেলে আছেন ভাই দুনিয়া মাঝারে, এসে আল্লাহ দান দিল নবীর মাদ্রাসাতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন তোমার বান্দা 500 টাকা দান করে গেল, যে আশা দান করেছেন আশাকে পূর্ণ করো। যতদিন আল্লাহ তোমার বান্দা বেঁচে থাকবেন সুখ শান্তিতে রাখিও। আমিন আমিন সুম্মা আমিন। কেজি ভুট্টার 100 টাকা দিলে ফজলুল বাবা। আলহামদুলিল্লাহ। ফজলুল ভাই এখানে ফের নাম লিখাইল, শুনলাম নাই বাবা মা তার খবর এলো। আরো দিল 100, আরো কিছু দান, এই দান কবুল করো তুমি রহমান। যুগ বাপের যুগ ছেলে এখানেতে ছিল, প্রায় 100 টাকা আরো দান দিল। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তোমার বান্দাকে আল্লাহ শান্তিতে রাখিবে। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান দেরি করবেন না, যারা খেতে গেলেন আপনারা চটপট করে খেয়ে আসেন। যারা বসে আছেন চুপচাপ একটু বসেন, ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ সময় হবে, নাদবী সাহেব আপনাদের কাছে আসবেন, ঠিক সময় উনি আলোচনা করবেন। চিন্তা করবেন না, মন ভরে ইনশাআল্লাহ আমরা আজকে ওনার বক্তব্য সবাই শুনবো, এটা আশা রাখেন। একটু আমি হাত বাড়িয়েছি মাদ্রাসাটার জন্য, আপনারা মাদ্রাসাটাতে কিছু না কিছু দিয়ে কমপক্ষে জীবনে একবার একটু অংশগ্রহণ করেন। হতে পারে এটাই কিয়ামতের দিনে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাওয়ার একটা জারিয়া হতে পারে। বন্ধু, বাপ আমার, মায়েরা আমার, আপনাদের কাছে চাদর চলছে, চাদরগুলোকে খালিতে আপনারা দেবেন না, যার যেমন জুটবে চাদরে আপনারা দিয়ে দেবেন। আর কে কে দেবেন গো ভাই? যারা দেবেন আসেন। আসলো ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। আসলো ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। আলহামদুলিল্লাহ। আমার ভাস্তি সৈয়দা নাম দুইটা হাত থেকে দেখেন বালা খুলে নবীর মাদ্রাসায় দান করেছেন একজন বোন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হায় রে দরদি বোন, এখানেতে ছিল শিক্ষা প্রতিষ্ঠানকে আল্লাহ কত প্রাধান্য দিল। নিজের সৌন্দর্যের জিনিস এখানে আসিয়া দান দিল। ওহে পাগবাড়ি নবীর মাদ্রাসায় এই দান কবুল করো তুমি দয়াময় আল্লাহ। তুমি এই দান কবুল করিবে, তোমার বান্দিকে আল্লাহ সুখেতে রাখিবে। যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার সুখ শান্তি দিয়ে অগপাগ পারওয়ার আরো সৌন্দর্য করে দুনিয়ায় রাখিয়া সুখ দিও শান্তি দিও তুমি হে কিবরিয়া। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। দেখেন রশিদ ভাইয়ের বাড়িওয়ালা এখানেতে ছিল, নিজের সৌন্দর্যের জিনিস আল্লাহ মাদ্রাসাতে দিল, মনে করে আল্লাহ ফিরে দিল এখানেতে দান। এই দান কবুল করো তুমি রহমান, পরকালে আল্লাহ দিও জান্নাত আদান, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে, তোমার বান্দির দান কবুল করিবে। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ আরেকজন 1050 টাকা দান করে গেল, যে আশায় দান করেছে আল্লাহ তুমি আশাকে পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। শেফানুল নামেতে ভাই এখানে আসিয়া হায় রে মায়ের ছেলে পরিচয় দিয়া শুনলাম আল্লাহ নাই মা জগত মাঝার, চলে গেছেন মা জননী কবরের মাঝার। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করিবে আল্লাহ মায়ের কবর। 50 কিলো ভুট্টা ফেরে 100 দান, এই দান কবুল করো তুমি মেহেরবান। আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই, বাবা মার মায়েরা আমার, আজকে দেখেন মা বাবা চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। যারা আসবে তারাও যাবে, দুনিয়াতে কেউ বেঁচে থাকবে না। তবে বিশাল একটা আমাদের সময় আছে, বিশাল